কয়েকটা কথা বলার জন্য আজকে আমি ভিডিও করছি। আর জানি 2 বছর আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তার পিছনে অনেক কারণ রয়েছে। আজকে সেই কয়েকটা কারণ একটু বলার জন্যই আর কি ভিডিওটা করা। ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কি পারছো না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার অফিসের ট্রেনিং রুম। আমি অফিস থেকে ভিডিওটা করছি, তার একটা কারণ হলো বাড়িতে একদমই সময় পাচ্ছি না। কেন পাচ্ছি না সেগুলো বলবো ধীরে ধীরে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তোমরা পুরোটা শুনো। টানা 2 বছর ভিডিও না করার পিছনের কারণটা আসলে আমি 2023 সালে জুলাই মাসে অফিসটাতে জয়েন করি। আমার এখনও তারিখটা মনে আছে, 5 তারিখে জয়েন করি। আর 5 তারিখে আমার বাড়ির থেকে ইন্ডাকশন ছিল, মানে বাড়ির থেকেই জয়েনিংটা ছিল। 5 তারিখে আমি জয়েন করি বাড়ির থেকে, সেদিন আর অফিসে আসতে হয়নি। আর 6 তারিখে আমি অফিসে আসি। শিফটটা এরকম ছিল যে রাত্রি বেলাটায় অফিসটা করে আমি ওই 5:30টার মধ্যে বাড়িতে পৌঁছে গেছিলাম। মানে 7 তারিখের কথা বলছি, 7 তারিখ ভোর 5:30টা নাগাদ আমি বাড়িতে পৌঁছাই। 7 তারিখ 5টার সময় পৌঁছে স্বাভাবিক সেই সময়টা আমি ঘুমিয়ে পড়ি। 12টা 12:30টার দিকে ঘুম ভাঙে। কয়েকদিন যাবৎ ধরেই মানে আমার মার শরীরটা খুব খারাপ যাচ্ছিল। সরি আমি যদি একটু টাইম নিচ্ছি বলতে। মার শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছিলো। ইভেন 5 তারিখে আমি যাই মাকে দেখতে, গিয়ে নিজের হাতে একটু খাইয়ে দিই, খেতে পারছিল না একদমই। তো 7 তারিখ যখন আমি ঘুম থেকে উঠি, একটা ফোনে ঘুমটা ভাঙে। ফোনটা ছিল বাবার, যে তোর মার খুব শরীরটা খারাপ ভোরবেলার থেকে। সরি, অফিসের একজন এসেছিলেন। তো 7 তারিখে একটা ফোনে ঘুমটা ভাঙে, বাবাই ফোন করেছিল যে তোর মার সকাল থেকে খুব শরীরটা খারাপ, ঠিক করে চলতে পারছে না। আর ইভেন 2022 সালের অক্টোবর মাসেও আমার বাবার একটা ব্রেন স্ট্রোক হয়ে যায়। সেই ব্রেন স্ট্রোকটাতে যেহেতু বাঁদিকে হয়, তো বাবার ডান দিকটা একটু সামান্য একটা প্যারালাইসিস অ্যাটাক মতো আসে। এখনও অবধি বাবা মানে লাঠিতে ভর দিয়ে হাঁটে। তো সেই সময় আরও একদম সবে সবে হয়েছে ঘটনাটা, তো সেই সময় আরও বাবার শরীরটা প্রচণ্ড খারাপ চলছিল। তো ফোনটা করে বলছে আমি আর পারছি না, আমার শরীর দিচ্ছে না, তোর মাও মানে প্রচণ্ড শরীর খারাপ, হাঁটাচলা করতে পারছে না ঠিক করে। বাথরুমে নিয়ে গেছি ভর দিয়ে, মানে আমি ধরেছি বাথরুমে, আমি বলছি আমাকে ধরো, ঠিক করে ধরতে পারিনি। ভোরবেলা তোর মা আর আমি দুজনে মিলে পড়ে গেছি। তো স্বাভাবিকগুলো শুনে একটা আতঙ্কের মতো হয়েছে। তো আমি বললাম আমি আসছি, তুমি রাখো ফোন, আমি আসছি। তো তো আধ ঘন্টা পরে আবার বাবা ফোন করে। ফোনটা করে বলে যে তোর মা কোনো সাড়া দিচ্ছে না, তুই আয় তাড়াতাড়ি। তো গেলাম আমি অনেক তাড়াতাড়ি, মানে আমার বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতে যেতে হাঁটা পথে 7-8 মিনিট মতো লাগে। তো দৌড়ে দৌড়ে যাই আমি বাড়িতে। আমার শাশুড়ি ছিলেন, সেও তাড়াতাড়ি করে তালা দিয়ে আমার পিছন পিছনে সে আসে বাড়িতে। আমার হাজব্যান্ডকেও আমি ফোন করি যে এরকম মা কথা বলছে না, সাড়া দিচ্ছে না। তো বাড়িতে গিয়ে দেখলাম সত্যি একদম অসাড়, কোনো সাড়া কিছু তার থেকে আসছে না। নাড়াচ্ছি কিচ্ছু হচ্ছে না। তো বাবা বললো সকালবেলাই এরকম পড়েছে, তার জন্য হয়েছে, কি হয়েছে ঠিক বুঝতে পারিনি আমরা। যেটুকুনি বুঝতে পেরেছি যে একটা সুগার ফল্ট হয়েছে, সুগার ফল্ট করে সে কোনোভাবেই কোনো সময় দিল না কাউকে। বাবা বললো যে আমি বসেছিলাম তোর মার পাশেই, তোর মা আমার থেকে বললো মুসম্বি খাবে, মুসম্বি দিল কেটে, একটুখানি মুসম্বি খেলো। তারপরে হঠাৎ করে শুয়েছিল, যে আমার ভালো লাগছে না, একটু শুয়ে রয়েছে। একটুখানি নড়লো, নড়ে চিৎ হলো, পাশ ফিরেছিল, পাশ ফিরেছিল। তো পাশ ফিরে একটুখানি সোজা হয়েছে, সোজা হয়ে বাবার গায়ে একটুখানি ধাক্কা লেগেছে। তারপরে দেখলাম তোর মা আর কোনো কথার উত্তর দিচ্ছে না। তো এইগুলো এমনভাবে হয়েছে পরপর।
আমরা হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে বললো যে না, উনি আর নেই আমাদের মধ্যে। তো তারপরে যা হয়, আর এগুলো আর আলাদা করে কি বলার। তো আমি নিজের মধ্যে আর কি ছিলাম না একদমই, যে আমি কোনোভাবে ভিডিও করব বা সেই সব। আমার ভালো লাগে এই কাজটা, আমার ভালো লাগে। কাজ ঠিক বলবো না, আমার ভিডিও করতে, যে কোনো ফটো দিতে, স্ট্যাটাস দিতে আমার ভালো লাগে। তো কোনো আশায় বা কোনো কিছুতে আমি এগুলো ভিডিও করি না, আমার ভালো লাগে তাই করি। তো সেই কারণে আর কি তখন থেকে আর ভিডিও করতে পারিনি আমি কোনোভাবে নিজের মধ্যে আর কি নিজেকে তৈরি করা। কারণ অফিসটাতে সবে জয়েন করেছি, জয়েন করে এই ঘটনাটা আমার সাথে ঘটে। মিথ্যা কথা বলবো না, খুব সাপোর্টিভ আমার অফিসের সবাই। আমি টানা 17 দিন ছুটিতে ছিলাম, কারণ মার সমস্ত কাজ আমি করেছি। আমি যেহেতু একমাত্র সন্তান, তার সমস্ত কাজ, সমস্ত কিছু আমার আমার দ্বারাই হয়েছে। তারপর আমি অফিসে জয়েন করি, জুলাই মাসের লাস্টের দিকে অফিসে জয়েন করি। তারপর থেকে কিছু না কিছু টুকটাক চলছে। নিজেকে একটু তৈরি করতে, নিজেকে একটু সামলাতে একটু সময় লেগে গেছে। তো একটা মানে এতটাই খারাপ একটা খবর, এই কারণে কিভাবে দেব, কি বলবো, সেটার জন্যও আরও করা হয়ে ওঠেনি। তারপরে 2023 চলে যাওয়ার পর 2024, তখনও ভেবেছি ধীরে সুস্থে করবো, সেখানেও হয়নি। 2024-এর শেষের দিকে একটা খুব সুখবর দিয়ে 2024টা আমার শেষ হয়। 2024-এর অক্টোবর মাসে আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি, আর একটা নতুন জীবন আমার ভিতরে ধীরে ধীরে বেড়ে উঠছে। তো 2025 সালের মে মাসে আমার একটি ছেলে হয়। এই কয়েক মাস আগে, 6 মাস হয়েছে সবে। তো আমি ভাবলাম যে তাকে নিয়েও একটা ভিডিও করা যেতে পারে, কারণ শুধু খারাপ খবর দেব, ভালো কিছু বলবো না, এরকম করলে তো আর হয় না। ভালো খারাপ দুটো নিয়েই চলবে। আজকে আমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন যে তার নাতি হয়েছে, খুব খুশি হতেন। নেই তিনি আমাদের মধ্যে, মানে কাকতালীয় বলবো বা কিছু। আমার ছেলের মুখটা অনেকটা আমার মার মতোই আসে। তো ধীরে ধীরে করবো, ভিডিও করব, ধীরে ধীরে তোমাদের সাথেও কথা বলবো। তো এই ছোট্ট ইনফরমেশনগুলো একটু দেওয়াটা দরকার ছিল, তাই জন্যই আজকে ভিডিওটা। আর অফিসে ছিলাম, অফিসে একটু কাজের প্রেশারটা কম ছিল, তো ভাবলাম অফিস থেকেই ভিডিওটা শুরু করি, কারণ এখানেই আমি জয়েন করার পরই এত কিছু হয়েছে, ভালোও হয়েছে, খারাপও হয়েছে, সব কিছুই আর কি হয়েছে। তাই অফিসটার মধ্যে আর কি করলাম ভিডিওটা। একটুখানি লম্বা ভিডিওটা হলো। তো তোমরা সবাই একটু পাশে থেকো। খুব তাড়াতাড়ি আমার ছেলের সাথেও আলাপ করাবো, কারণ এখন অফিসে আছে। আমি ভেবেছিলাম এই ভিডিওটাতেই তাকে আলাপ করাবো, কিন্তু হয়ে উঠলো না। তো করবো, আলাপ করাবো পরের ভিডিওতে, নিশ্চয়ই তোমাদের সাথে ছেলের আলাপ করাবো। তো এইটুকুনি ইনফরমেশান দেওয়ার ছিল। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে ধীরে ধীরে কি হয়েছে সমস্ত কিছু ধীরে ধীরে করে তোমরা জানবে। তোমরা সবাই পাশে থেকো, খুব ভালো থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।